الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله وقال الله تعالى وأطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام الحب في الله والبغض في الله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا هدنا مسكن حوانيك صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بكماله وشرف بجلاله حسنت جميع خصاله صلوا عليه
এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা।
যার জন্য গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করার পরে বিশ্বের সমস্ত উলামায়ে মাশায়েখ কাফের ফতোয়া দিয়েছে। বাস্তবিক আল্লাহ নবী বলেন আমার পরে 30 জন ভুয়া নবী দাবি করবে, মিথ্যা নবী দাবি করবে। এর মধ্যে মুসাইলামাতুল কাজ্জাব ছিল, নবী দাবি করে বসে। এরপরে অনেক বছর আমাদের বেলায় দেখা গেছে গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করে বসে। না না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আখিরি জামানার পয়গম্বর শেষ নবী, এটা বিশ্বাস করার নাম হলো মুসলমানের প্রথম আকীদা, বিশ্বাস, ঈমান। এই জন্য আল্লাহর কথা যেখানে, রাসূলের কথা সেখানে, ঠিক কি না বলুন? আল্লাহর মহব্বতের কথা যেখানে, রাসূলের মহব্বতের কথা সেখানে, আল্লাহর মানা কথা যেখানে, রাসূলের হুকুম মানা, তরিকা মানার কথা সেখানে। নবী নাই কার কথা মানবে? আউলিল আমরি মিনকুম, জামানার শ্রেষ্ঠ উলামায়ে মাশায়েখ, পীর মাশায়েখ, রাষ্ট্রপ্রধান যদি মুসলমান হয়, আল্লাহ ওয়ালা হয়, আল্লাহ হয়, কুরআন ওয়ালা হয়, হাদিস ওয়ালা হয়, তার অনুসরণ করা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। সুবহানাল্লাহ। একটা ছাড়া আরেকটা চলে না। এখন আসুন আল্লাহর হুকুম মানি, এই কথা বললাম। 5 ওয়াক্ত নামাজ পড়ি ওয়াক্ত মতে, রোজা রাখি, হজ করি, যাকাত দিলাম, আল্লাহর হুকুম। নবীর মহব্বত কতটুকু সাহাবায়ে কেরাম দিকে লক্ষ্য করেন। সেই সাহাবায়ে কেরাম জান দিছে, মাল দিছে, সুবহানাল্লাহ। এক সাহাবীর নাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার শ্রেষ্ঠ দরিয়ার মধ্যে সম্ভ্রান্ত পরিবারের একজন সাহাবী, যিনার নাম আবু দারদা। আসল নাম ছিল সাবিত ইবনে দারদা। ওনার একটা খেজুরের বাগান ছিল, 600 গাছ। সারা মদিনাবাসী এই গাছের দিকে তাকায় থাকতো, একটা খেজুর কি খাইতে পারতাম। সুবহানাল্লাহ। ওই বাগানের ভিতরে মিষ্টি পানির কূপ ছিল। আবু দারদা ওই বাগানের ভিতরে ছোট্ট একটা বাড়ি করে ওই বাগানে রক্ষণাবেক্ষণ করতেন। মদিনার আবুল বাবা বিরাট একটা বড় বাগান, ওই বাগানের পাশে একটা এতিমের বাগান ছিল। আর ওই এতিমের বাগান মধ্যে দিয়া কোনো রাস্তাঘাট ছিল না, চিহ্নিত কোনো ছিল না। জাহেলি জামানার যারা এতিমের মাল তালাশ করত, এই জন্য ওই এতিম মানুষটা আবুল বাবাকে গিয়া বলে, আপনার বাগানের সাথে আমার একটা বাগান, আপনার একটা গাছ আমার সীমানার মধ্যে আছে, দয়া করে আমাকে দান করে দেন, আর না হয় বিক্রি করেন। উভয়টা রাজি আছে। বাগানের মানে বলে না, পুরাই করবো না, কারণ তোমার বাগান যেরকম আছে সেরকমই থাকবে। আমার গাছ তোমাকে বিক্রি করবো না, তোমাকে দানও করবো না। এদিন বুঝায় চেষ্টা করছে, আপনার কোনো ক্ষতি হবে না, আপনার একটা গাছ আমাকে দিয়া দেন, আর না হয় বিক্রি করেন। আমি সীমানা ঠিক করতে, দেওয়াল কিংবা প্রাচীর তুলতে আমার সুবিধা হয়। আমার বাগান এবং আপনার বাগানের মধ্যে পার্থক্য দেখা যাবে, আমার বাগান আর সেটা আপনার বাগান। এতিমের মালকে হেফাজত করার দায়িত্ব আছে, আছে না? আছে। এতিমের মাল খাওয়া যাবে না, আর এতিমের মালকে হেফাজত করার দায়িত্ব সব
এতিমের মাল গ্লাস করতে পারবে তার বেলা নিয়ে দেখাইতো খবর আছে না কিয়ামত পর্যন্ত থাকবে এমন এতিম মানুষ বানায় বা বানান বুঝাইতে পারে না সরাসরি আমাদের রাসূলের কাছে গিয়া এতিম মানুষ ফরিয়াদ করলো ইয়া রাসূলুল্লাহ আবু লুবাবা বাগানের সাথে আমার বাগান একটা মাত্র খেজুর গাছ সেই গাছটা যদি আমাকে দেয়া দেয় কিংবা আমার কাছে বিক্রি করে আমি তার সীমানাটা সোজা করতে ভালো হয় ওটা সে রাখে না আপনি যদি একটু সুপারিশ করতেন আল্লাহ নবী আবু লুবাবাকে যাইয়া বলেন এই বাগানের একটা গাছ দান করলো তোমার কোনো অসুবিধা নাই বিক্রি করলো অসুবিধা নাই দিতে পারো সেই এতিম মানুষ কারণ এতিমের ছায়া ধরে আল্লাহ পাক দুনিয়াতে তার ছায়া ধরে পরকালও সংসারের নিচে তাকে স্থান দিবে তারপর আল্লাহ রাসূল একটা শব্দ উল্লেখ করলেন এই একটা গাছের বিনিময়ে জান্নাতের ভিতরে তোমার জন্য একটা গাছ সুপারিশ করব হযরত আবু দাদা কান পেতে শুনতেছে রাসূলের কথা কিন্তু ওই বাগানের মালিক কথা মানে নাই মানতেছে না আবু দাদা দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলতাম জান্নাতের বাগানটা শুধুমাত্র কি এতিমের জন্য না আমার জন্য আছে ওটা তোমার জন্য আছে আমি যদি আমার সম্পদের বিনিময়ে যদি এতিমের ছায়া ধরে একটা গাছ ক্রয় করে দেই তাহলে কি আমি জান্নাতের ভিতরে ওই খেজুর গাছের আশা করতে পারি আল্লাহ নবী বলেন হে মুদাদা অবশ্যই পারবা আল্লাহ নবী সামনের দিকে গিয়া তার মালিককে বলতেছে শোনো আল্লাহ নবী তোমাকে বলতেছে এতিমের ছায়া দেওয়ার জন্য তুমি এতিমের ছায়া ধরতে রাজি না দিতেও রাজি না বিক্রি করতেও রাজি না তবে শোনো তুমি কি জানো এই মদিনার শহরের ভিতরে আমার একটা বাগান আছে সেই বাগান 600 গাছ আছে খেজুর গাছ একটা খেজুর খাওয়ার জন্য মদিনাবাসী পাগল তার ভিতরে একটা বাড়ি আছে একটা মিষ্টি কূপের কূপ আছে তুমি যখন দেও নাই আমার সম্পদের বিনিময়ে এই গাছটা আমার কাছে বিক্রি করো দুনিয়া নবী তাকায় দিছে আবু দাদা কি বলে এত সুন্দর বাগান মদিনার মধ্যে দ্বিতীয় নাই 600 গাছ আর এত সুন্দর মিষ্টি বাড়ি নাই সুন্দর একটা বাড়ি আছে এটার মধ্যে এটা কি সত্য বলতেছেন হ্যাঁ তাকে তুমি কি সত্য বলতেছ আবু দাদা বলে শোনো আমি মুসলমান আমি ঈমান এনেছি আল্লাহ বিশ্বাস করেছি রাসূল বিশ্বাস করেছি রাসূলের কথা কোনদিন রদ হয় না আমি জান্নাতের ওই খেজুরের বাগানের আশা তোমার কাছে আমি বিক্রির কামনা করি বিক্রি করো তো 600 এই খেজুর বাগান 600 গাছ তোমার কাছে বিক্রি করলাম তাও আমার একটা গাছ দিয়া দাও সবাই সাক্ষী রেখে শুনছ নাকি আবু দাদা কি কর পাগল হলো না বর্তমানে তোমার ওই বলে পাগল হয়েছে মানুষ শুধু দুর্নীতি তো বই বলে দেওয়া হচ্ছে দৌড়ানি দিবি যে কিনা ধরে না ছেলেবেলা দৌড়ানি দিবে থাকে আজকে আবু দাদা বলে শোনো আমি তোমাকে দিয়ে দিলাম
তোমরা সাথী থাকো তবু এতিমের ছায়া আমি গাছটা ক্রয় করলাম জান্নাতের ভিতরে ওই বাগানের আশা যেই বাগানের মধ্যে একটা খেজুর গাছ এত বড় হবে একটা খেজুর গাছের এত ছায়া হবে সুন্দর ফসল এবং সুন্দর খেজুর পৃথিবীর কোন খেজুরের সাথে তুলনা হয় না আমি সে আশা করি জান্নাতের ভিতরে একবার ঢুকলে বার হবে না আবু দাদা বিশ্বাস করেছে জান্নাতের ভিতরে যেহেতু আমাকে খেজুরের গাছের কথা আল্লাহ নবী বলছে সুতরাং ঢুকতে পারলে বের হব না দুনিয়া ক্ষণস্থায়ী কিছুদিনের জন্য দুনিয়া অতিথি হবে ওই বাগানটা আমি বিক্রি করে আমি তাকে দিয়ে দিলাম আর এতিমের ছায়া নিয়ে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ নবী চিৎকার করে বলেন আমি দাদা বিল জান্নাত আমি দাদা বিল জান্নাত বারবার বলতেছেন হে আমি দাদা তুমি যে কাজটা বললা নবীর কথা শুনি আমি সাক্ষ্য দিলাম আমি দাদা বিল জান্নাত আমি দাদা বিল জান্নাত আমার মনের ভাইরা জান্নাতের আশা সাহাবীরা শুধু মাল দেয় নাই জান দিয়েছে আবু দাদা ওদের যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে সুবহানাল্লাহ জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে নিয়ে ওদের যুদ্ধে শহীদ হয়েছে আবু দাদা যা বলে ইয়া রাসূলুল্লাহ আমি বাগান দিয়ে দিলাম নবীর সামনে বললাম আর দ্বিতীয় কোনো সাক্ষীর প্রয়োজন নাই আর দেখি ওই বাগানের ভিতরে আমি ঢুকবো না বাগানের পাশে দাঁড়াইয়া স্ত্রীকে ডাকে ভিতরে একে আসো বাচ্চা কাচ্চা নিয়া জরুরি জিনিসপত্র নিয়ে বের হয়ে যাও আমি বাগান বিক্রি করে দিয়েছি সুবহানাল্লাহ আবু দাদার স্ত্রী উম্মে দাদা ডাকিয়া বলে কি বললা তোমার কি বাগান হয়েছে এত সুন্দর বাগান মদিনার ভিতরে নাই এত সুস্বাদু খেজুর মদিনার ভিতরে আর কেউ নাই বিক্রি করলেন কত করলেন কার কাছে করলেন এত কথার কোনো দরকার নাই আমি শুধু জান্নাতের খেজুর গাছের বিনিময়ে আল্লাহর নবীকে সাক্ষী রাখা আমি ক্রয় করেছি বাগানটার বিনিময়ে সুবহানাল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন হে আবু দাদা উত্তম কাজ করেছো তোমার স্ত্রী আমার স্বার্থ সুবহানাল্লাহ বর্তমানে স্ত্রী যদি হইতো বলা পৃথিবী পর্যন্ত হলো কম দৌড়াইতো বেশি মারতো কম গেলাম না বের ভাই আর বললি কি বলে এই হলো সাহাবী আর সাহাবীর স্ত্রী বিক্রি করছে তো করছে আল্লাহ নবী রাজ্য বলে হে আবু দাদা দুনিয়ার মধ্যে নবী বিলা সাক্ষী দিয়েছে শাহাদাতের দরজা তুমি পাবে যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে এখন চিন্তা করেন সাহাবীরা পরকাল কিভাবে বিশ্বাস করেছে রাসূল কিভাবে বিশ্বাস করে মহব্বত করেছে আল্লাহকে আল্লাহর হুকুম মাইনা কিভাবে দুনিয়াতে চলতে করেছে আমরা হাইয়া রাসূলা বললে আসি নাই 5টা টাকা দেওয়ার জন্য মনে চায় না ঠিক কি না জানা আমি দাদা মানুষ আমি আপনার মানুষ ঠিক কি না ব্যস্ত আছে না তাদের সর্বনা ছিল এই জন্য দুনিয়ার থেকে পরকালে খবর পেয়েছে আর আমরা মুসলমান ভিতরে অহংকার যার কারণে হায়াতের মধ্যে বরকত নাই রিজিকের মধ্যে বরকত নাই
আল্লাহ নবী বলেন সাহাবীরা শুনো, তোমরা আমাকে দেখে বিশ্বাস করেছো, এমন এক জমানায় আসবে আমার কথাগুলো শুনবে আর চোখের পানি বানাবে। ওই জমানার মানুষগুলো এমন সুন্দর হবে, তবে একটা সুন্দর যদি আদায় করবে 100 শহীদের নেকি আমলনামার মধ্যে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত একজন মানুষ নবী প্রেমিক, সাহাবায়ে কেরাম যেমন নবী প্রেমিক ছিল, একদল মানুষ নবী প্রেমিক, নবীর হুকুম মাইনা তরিকা মতে চইলা, আল্লাহর হুকুম মাইনা নবীর তরিকা মতে চইলা ভালোবাসা দেখাবে, সেটা হবে সত্যিকারী প্রেম এবং ভালোবাসা। ভালোবাসা আছে ঠিক, খাওয়াইতে রাজি না, ভালোবাসা আছে ঠিক, এদিকে বসতে রাজি না, ভালোবাসা আছে ঠিক, মার খরচ করতেও রাজি না। ঠিক কিনা জোরে না? আর কথাগুলো সারা বিশ্বে শুনবে, আর কারো শোনায়। আর আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসসালাতু তারাতু মিনাল বারাই, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন, সাহাবীরা শুনো, তোমাদেরকে লক্ষ্য করে কথাগুলি বললাম, তোমরা বেশি বেশি করে সদকা করবে, তোমাদের অনুসরণে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে একদল মানুষ কিয়ামত পর্যন্ত সদকা করবে, সদকা বেশি করবে, জানের হেফাজত বেশি হবে। সুবহানাল্লাহ। আর আল্লাহর রাস্তায় খরচ করবেন, জনকল্যাণমূলক কাজে খরচ করবেন, সদকা জারিয়া করবেন, কার মাল বাড়তে থাকবে, যাকাত আদায় করবে, কার মাল বাড়তে থাকবে। খাঁটি মুসলমান যারা বিশ্বাস করে, মুনাফিক মার্কা মুসলমান যারা বিশ্বাস করে না, গল্প মিথ্যা বলা রাখবে। নাউযুবিল্লাহ বলুন। আর উলামা কুফর, যদি কোন আলেমকে আপনি ইহানত করে কথা বলেন, আপনি কুফরি করবেন, বারবার কুফরি করবেন, ইমানটা না বলতে না করে ইচ্ছা মোল্লারা বাইরে তো মোল্লারা রাখবে না, কেন বলকারের চিন্তা আমরা বেড়া দিলে। হ্যাঁ, আল্লাহ আপনাকে ওয়াজ করে ওয়ালা তামশি বিল আরদি মারহা ইন্নাকা লা তারকাল জিবালা তুনা, বেড়া গিরিবিরা আমার নবী ইসলাম আমার জমিন আল্লাহ ওয়ালাদের জন্য বানাইছিলাম, যারা আমার সঙ্গে ওয়াদা করেছিল। কি আমি বলছিলাম আস্তাগফিরু রাব্বিকুম, যারা বলছে কালু বালা, কিন্তু আমার জমিনের মধ্যে আমার এমন খুব করে বসবাস কইরা আমার বিরুদ্ধাচরণ করে, নাফরমানি করে, বেটাগিরি করে আইতো না, আমার জমিন কিন্তু তোমাকে গ্রাস করতে পারে, এরকম গ্রাস করাও অভ্যাস আছে। ঠিক কিনা জোরে আছে না? সুতরাং নিজের না, নিজের পায় পাশাপাশি এগুলি করতে হবে। যে আমাদের যে কথা এই হাদিসটা শোনালেন, বর্তমানে আমাদের ছেলেরা, এই তারাগণের ছেলেরা তাদেরকে একটা সম্মান আমাদেরকে দিয়েছেন। ঠিক না বলে বলতে পারেন? ঠিক না? আমি গর্ব করি এবং তাদেরকে মুবারকবাদ জানাই। তারা অন্যদিকের টাকা খরচ করতে পারত, কিন্তু তারা মসজিদ মাদ্রাসায় জনকল্যাণমূলক কাজে খরচ করবে এমন একটা কমিটি তারা হচ্ছে, যার নাম হলো আপনার প্রবাসী কল্যাণ কি কমিটি। আমি তাদের জন্য দোয়া করি, তাদের দ্বারা সব কিছু সম্ভব। সুতরাং নামাজ পড়ার পাশাপাশি এই নেক আমলগুলি যারা বেশি বেশি করে করবেন, কি হবে? নিজের ফায়দা, নিজের লাভ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমলগুলি করার তৌফিক দান করুন। শুকর করে আমিন, আরো জোর করে আমিন। যে হাদিসটা বলছি, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল হুব্বু বিল্লাহি ওয়াল বুগযু বিল্লাহ, আর আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যক্তি নাকি আপনার পুরো আমল, কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসা, কাউকে মহব্বত করলে
কাজগুলো আল্লাহর জন্য করতে হবে। কারো বিরুদ্ধে আচরণ করলে আল্লাহর জন্য করা মুসলমানের দায়িত্ব, ইমানদারদের দায়িত্ব। সুতরাং ইমানদার হইতে গেলে এই আমলগুলি করার নাম হইল মুসলমান। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। বিশেষ করে প্রবাসী কল্যাণ কমিটির ভাইদেরকে সাধুবাদ জানাই এবং মোবারকবাদ জানাই। মৃত্যু পর্যন্ত বেশি বেশি এই সমস্ত কাজগুলি করার তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকেও দেন। সকলে বলে আমিন। আলাইনা বিল্লাহ। কথা বলবেন।